হ্যালো ভাই লোক, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো এবং অবশ্যই ভালো থেকো। তো আজকে আমি চলে এসেছি ব্রাহ্মণী দেবী মানসপুত্র মন্দিরে, যেটা শিলিগুড়ির গোদাগজে অবস্থিত। এই মন্দিরের দূরত্ব কলকাতা থেকে প্রায় 570 কিলোমিটার, আর শিলিগুড়ি ফাঁসি দাওয়া থেকে 30 থেকে 40 কিলোমিটার। শিলিগুড়ি ফাঁসি দাওয়া উচ্চারণ করলাম, তার কারণ হচ্ছে শিলিগুড়ি ফাঁসি দাওয়াতে আমার মামার বাড়ি। তো এখানে যে আমি একা একা এসেছি তা কিন্তু নয়, সাথে আমার দুই ভাই ছিল, সাথে বৌমা ছিল, বৌদি ছিল, ভাইপো ছিল এবং সাথে ভাগ্নেও ছিল। তো এই ছোট্ট ব্লগটায় তাদের সাথে ইন্ট্রোডিউস করাতে পারলাম না বলে দুঃখিত। এটা নিয়ে যখন আমি বড় ফুল ভিডিও করবো তখন অবশ্যই তাদের সাথে আমি ইন্ট্রোডিউস করে দেবো। তো ছাড়ো সব কথাবার্তা, মূল উদ্দেশ্যে ফিরি। এখানে সামনে মন্দিরের থেকে 3টে লাল কার হাতে নিয়ে বট গাছের এখানে চলে আসলাম বাঁধতে, কারণ বেশিরভাগ পুণ্যার্থী এখানটায় মানত করতেই আসে। তো এই লাল সুতো বাঁধার সময় আমার বৌমা আমাকে মনে করিয়ে দিল যে প্রত্যেকটা বাঁধনে গিট যেন 3টে করে দেওয়া হয়। প্রত্যেকটা জায়গায় আলাদা করে কিছু নিয়ম এবং নিষ্ঠা থাকে যেগুলো আমাদেরকে মেনে চলতে হয়। আর এই নিয়ম এবং নিষ্ঠাই আমাদেরকে মানুষ তৈরি করে, তা না হলে পশু এবং মানুষের মধ্যে কোনো রকম কোনো ভেদাভেদ থাকতো না। আর বর্তমানে মানুষের প্রতি মানুষের যা হিংসা এবং বিদ্বেষ ছড়াচ্ছে, তাতে করে পরবর্তীকালে পশু এবং মানুষের মধ্যে খুব একটা ভেদাভেদ থাকবে না। তো যাই হোক, লাল সুতো বাঁধার পরে আমি আমার মতো করে মানত চাইতে শুরু করে দিলাম। আর মানত যদি সত্যি মানুষকে বলা যেত তাহলে অবশ্যই আমি বলে দিতাম যে আমি কি কি মানত করলাম। আর এই হচ্ছে সেই জোড়া গাছটি, আশা করি তোমরা ভালোভাবে সেটা দেখতে পেলে। আর এই জায়গাটা এতটা বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে মায়ের 51 খণ্ডের একটি খণ্ড এখানে এসে পতিত হয়। হ্যাঁ, এখানে মায়ের বা পা পড়েছিল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা, বাই বাই।